রাজধানী ঢাকা শহরের একটি অজানা জায়গাকে আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। সেটি হচ্ছে ঢাকা শহরের মাঝখানে একটি গ্রাম। আমরা দেখতে পাচ্ছি সামনে দিয়াবাড়ির সামনে যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছি, এই ঘরগুলো হচ্ছে একটি গ্রাম। সেই গ্রামের নাম ষোলোহাটি গ্রাম। এটি ঢাকা শহরের একেবারে মাঝখানে পড়ে গিয়েছে। এই গ্রামটি হরিরামপুর ইউনিয়নের একটি গ্রাম। এই গ্রামের মানুষ এখানে আদিকাল থেকেই বসবাস করছে, পানির সাথে সংগ্রাম করে বসবাস করছে। পাশেই রয়েছে বিল, খাল। এখনও সেই বিল খাল রয়েছে, কিন্তু চারপাশে উঁচু উঁচু বিল্ডিংয়ে ছেয়ে গেছে। এখন হয়ে গেছে এটি উত্তরার 17 এবং 18 নম্বর সেক্টর। রাজুক কর্তৃক এইসব গ্রামের জমি, ম্যাক্সিমাম জমি একোয়ার করে নিয়েছে। ফলে গ্রামটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে প্রায় বিলীন হওয়ার পথেই বলা যায়। এই যে দেখতে পাচ্ছি গ্রামের একেবারে ভেতর দিয়ে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে কলা গাছ, এখানে গরুর খামার, ঘরের যে বেড়াগুলো এখনও রয়েছে সেই কলা পাতা দিয়ে অথবা কোনো একটি শেড দিয়ে তারা এভাবেই তৈরি। দেখতে পাচ্ছি একটি খামার গরুর, এখানে তারা গরু চাষ রাখে। হরিরামপুর ইউনিয়নের ষোলোহাটি গ্রাম, এটি উত্তরা 18 নম্বর সেক্টরে পড়েছে। এই গ্রামের মানুষ এখনও এই মাঝখানে এই কয়েকশো বাড়ি এখানে রয়েছে, তারা এখনও এই গ্রামে বাস করে। তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে। সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের জমি একোয়ার করে নিয়েছে, যার ফলে সঠিক দাম তারা পায়নি বলেও অভিযোগ। এই গ্রামে এখনও চাষাবাদ করা হয়, এখনও গরু ছাগল চড়ানো হয়। এই যে দেখতে পাচ্ছি এখনও অনেকেই কলার চাষ করেছে, তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি, পৈতৃক ভিটা এগুলা। এটি উত্তরা 18 নম্বর সেক্টরের একেবারে পাশে হরিরামপুর ইউনিয়ন। এখনও এটি হরিরামপুর ইউনিয়নের ভিতরেই রয়েছে পুরো এই গ্রামটি। এই গ্রামের চারপাশে শুধু উঁচু উঁচু দালান। এটি ঢাকা শহরের মাঝখানের একটি গ্রাম। এই যে 18 নম্বর সেক্টরে এখানে সরকারের বিভিন্ন প্লট রয়েছে। আমরা এই গ্রামের একেবারে সরাসরি গ্রামের ভিতর দিয়ে হেঁটে এবং ড্রোনের সাহায্যে পুরো গ্রামটাকে আপনাদেরকে দেখাচ্ছি। চারপাশে ঢাকা শহর, ব্যস্ত একটা নগরী। এই নগরীর মাঝখানে একেবারে সহজ সরল একটি গ্রাম। এই গ্রামটি ষোলোহাটি গ্রাম, হরিরামপুর ইউনিয়ন। কি এক তাদের জীবন! চারদিকে ব্যস্ত মানুষ, যান্ত্রিক শহর, মাঝখানে তারা সেই আগের মতোই সোনের ঘর, টিনের ঘরে বসবাস করছে। একেবারে সবুজ শ্যামল নিরিবিলি একটি গ্রাম। এটি ঢাকা শহরের একেবারে মাঝখানে পড়ে গেছে এখন। এটি হরিরামপুর ইউনিয়নের ষোলোহাটি গ্রাম। দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো সেই আগের মতোই, তারা গরু ছাগল চালাচ্ছে, এখানে হাঁস মুরগি পালন করছে, এখানে বিভিন্ন ফল ফসল শাকসবজি তারা সেই আগের মতোই করছে। কিন্তু সেই গ্রামের চারদিকে উঠে গেছে উঁচু উঁচু দালান, হয়ে গেছে 18 নম্বর, 16 নম্বর, 15 নম্বর সেক্টর এই গ্রামের চারপাশে। আর এই গ্রামের একেবারে দক্ষিণ পাশে মিরপুর পল্লবী, আর এই পাশে উত্তরার সব সেক্টরগুলো। সামনে একটু রয়েছে একটি বিল, এই বিলটি তুরাগ পাড়ে অবস্থিত। চমৎকার এই গ্রামের মানুষগুলো সহজ সরল, আগের মতোই রয়েছে এই ষোলোহাটি গ্রাম। এটি দেখতে পাচ্ছেন গ্রামের টং দোকানগুলো এখনও রয়েছে। এই গ্রামের মানুষের একটি অভিযোগ রয়েছে যে তাদের সেই আদিকাল থেকে বাপদাদার সম্পত্তি সরকার বিভিন্নভাবে একোয়ার করে নানান ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এই দিয়াবাড়ি, এটি দিয়াবাড়িরই একটি অংশ। দেখতে পাচ্ছেন সবুজ শাকসবজি থেকে শুরু করে নানান চাষাবাদ এখানে রয়েছে এই গ্রামে।
সেই আগের মতোই, কিন্তু তাদের সংখ্যাও রয়েছে। এই যে চারপাশে সেক্টরের 18 নম্বর সেক্টর দেখতে পাচ্ছি, এই সেক্টরের ভবনগুলোও উঠেছে। এভাবেই চলছে এই হরিরামপুর ইউনিয়নের ষোলোহাটি গ্রামের বাসিন্দাদের জীবন। দিয়াবাড়িতে যারা ঘুরতে আসেন তারা এই গ্রামে দিকে অনেকেই আসেন। এখানে ঘোরার মতো অনেকগুলো প্লেস রয়েছে দেখার মতো। এই যে দেখতে পাচ্ছি ষোলোহাটি যুব মৎস্য খামার, এখানে একটি খামার রয়েছে। এই যে এখানে বিভিন্ন কাকরুল থেকে শশা বিভিন্ন কিছু চাষাবাদ করেছে এইদিকে। এখনও এই গ্রামের মানুষ আগের মতোই বসবাস করে, তাদের জীবনযাপন বদলায়নি, কিন্তু তারা সংখ্যাই রয়েছে শুধু। এই হলো এই গ্রামের অবস্থা। একেবারে ঢাকা শহরের মাঝখানে এই গ্রামটি অবস্থিত। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না।